নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায় এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ, রান্নার মিনি ব্লগ নিয়ে। এই গরমের মাঝে সাঝে একটু বৃষ্টির হাওয়ায় জন্য একটু মশলা বেগুন বানালাম আজকে। আমি দেখুন মশলাগুলো সাজিয়ে নিয়েছি। বেগুনকে আগে থেকেই কেটে পিস পিস করে রেখেছি। সর্ষের তেল, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর একটু রোস্টেড মানে ভাজা একটু তিল রেখেছি, কারণ এটাই আমি ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহার করব তাই। তারপর প্রত্যেকটা মশলা, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সমস্ত মশলা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে তাতে নুন এবং চিনি দুটোই যোগ করে দিলাম, কারণ একসঙ্গে সমস্তটাই পেস্ট হবে, মাখাটা পেস্ট হবে। তা এবারে মাখাটা হয়ে গেলে প্রত্যেকটার বেগুনের গায়ে আমি আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এবার ভালো করে বেগুনটাকে, দুটো একটা বেগুন দেখছেন মাঝখান থেকে ওরকম বোঝে নিত পোকা ধরা, সেটা আর কি স্কুপ করে বাইরে বের করে নিয়েছি। এবারে এতে মিক্সিতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রাখলাম। মশলা বেগুনের মশলা মাখানো অবস্থায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। যাদের একদম সময় না থাকলে অন্তত 5-7 মিনিট রাখবেন, রেখে রাখলে মশলাটা একটু বেগুনের মধ্যে ঢুকে যায়। তার জন্য বেগুনটাকে আমি ছুরি দিয়ে মাঝে মাঝে একটু খোঁচা খোঁচা দিয়ে করে রেখেছিলাম। এরপর মানে প্যানে গরম মশলা দিলাম, আস্ত গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, কারণ নিরামিষ তো সেই কারণের জন্যই। এবারে হিং আর ওই গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো ওই মশলা মাখানো বেগুনগুলো। আমি বেগুনের প্রথমে সোজা পিঠটা দেবো, যে দিকটায় মশলা আছে সেই দিকটা দেবো। সেই দিকটা দিয়ে প্রত্যেকটা বেগুন পরপর সাজিয়ে নিলাম। পরপর সাজিয়ে নেওয়ার পরে বেগুনটাকে একটু রেখে দিলাম 5 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, খুব চড়া ফ্লেমে এটা করা যাবে না। এবার আস্তে আস্তে করে দেওয়ার পরে বেগুনটা দেখলাম বেশ নরম নরম হয়ে এসেছে। এবারে উল্টে সোজা দিক করে দিলাম। সোজা দিক করে দেওয়ার পর বেগুনগুলোকে প্রত্যেকটাকে সরিয়ে তার মাঝখানটাতে, আমি আর বেগুনগুলোকে তুলিনি, ওরই মাঝখানটা ফাঁক করে নিয়ে প্যানে আমি দিয়ে দিলাম ওই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা, কারণ আমার আগে থেকেই নুন হলুদ ওতে মাখা মিষ্টি ওর মধ্যে দেওয়াই আছে। এবার দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে, ভালো করে কষিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা বেগুনকে আমি কী করলাম উপুর করে দিলাম, এবং তার মধ্যে ধরে দিলাম ওই যে ভাজা তিলটা রেখেছিলাম, ওই ভাজা তিলটা পুরো বাটা না, একটু আধ বাটা করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর থালা ধুয়ে শেষ মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে ঢাকা চাপা দিয়ে নেড়ে নিলাম। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ ও সহজ একটা রান্না, এটা অন্য কিছু না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে রেখেছিলাম, আমার শ্বশুরমশাই খুব খেতে ভালোবাসতেন এরকম মশলা বেগুন খেতে। হয়তো এই তিল এইটা আমি হয়তো অ্যাড করেছি, নাহলে এরকম করেই খেতেন। এবার লাস্টে ওই যে তিলের ধোয়া যে জলটা দিলাম, এটাই বেগুনের টেস্টটাকে পুরো বদলে দেবে, রং এই সমস্তটাই বদলে দেবে। তা ওনারা খেতে খুব ভালোবাসতেন। এই রান্নাটা আপনারা করে দেখবেন, রুটি, পরোটা বা নিরামিষের দিনে গরম গরম ভাতের পাতে খেতে খুব ভালো লাগবে। খুব রিচ কিন্তু নয়, ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্য এই কালারটা এসছে।